আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 19 এর এসএসসি 26 এক্সাম যারা দিছে তাদের হচ্ছে তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বরটা করছিলাম, উৎপাদকের বিশ্লেষণ। ওটা করা হয়ে গেছে। তো আজকে আমরা ক আর খ সমাধান করব, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা হচ্ছে এই বছরে এসএসসি পরীক্ষার প্রশ্ন। তো চলো আমরা সমাধান করি, ঠিক আছে? তো চলো আমরা আজকে সমাধান করি। আমার এখানে প্রশ্নে বলছে যে খ নম্বর বলছে যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর হলে পি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউ এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো, এটা যদি সলভ করি, তা আমার তো এখানে এ প্লাস বি এর মান বলে দিছে, আমাকে খালি যে এটা বের করতে বলছে। তাহলে আমি এটাকে ভাঙি। এখানে আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর, তাই না? এটা দেওয়া আছে। তাহলে এখন দেখো, পি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি পাওয়ার থ্রি, এটা হচ্ছে আমার দেওয়া আছে প্রদত্ত রাশি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তা প্রদত্ত রাশি থেকে আমি কি পাই দেখো। এখন এই যে পি, এটা যদি আমি আলাদা আলাদা ভাগ করি, আলাদা আলাদা যদি ভাগ করি, তাহলে পি বাই সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি, এভাবে আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে এবার দেখো, এটা যদি আমি ভাগ করি, তাহলে তোমরা দেখবা যে সিক্স থেকে তিন বাদ দিলে কত, থ্রি। তাহলে হচ্ছে পি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি, ঠিক আছে? এতটুকু আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার দেখো এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আছে না? খেয়াল করো, এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আছে, নিশ্চয়ই একটা সূত্র আছে। তো এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা, সেটা কি ছিল? সেটা ছিল যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ বি প্লাস এ প্লাস বি। এটা হচ্ছে আমার এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র, ঠিক আছে? এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র। তো এখন আমাদেরকে আর কি সূত্রে বসাতে হবে। তাহলে এখন আমি এটাকে যে এটাকে আমি এটাকে যদি আমি এ এ কে যদি আমি পি ধরি আর বি যদি ধরি ওয়ান বাই পি, তাহলে আমার সূত্রটা কি হবে? এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এখন চলো আমরা সমাধান করি। তাহলে যদি আমি সূত্রটা বসাই, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল কিউ, তাহলে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি হোল কিউ, তারপর হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এ বি, যেহেতু পি, পি ইন্টু ওয়ান বাই পি, পি ইন্টু ওয়ান বাই পি। এবার দেখো খেয়াল করো, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ওয়ান বাই পি, এটা কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে? এটা ভ্যানিশ হয়ে যাবে। তারপর কি এ প্লাস বি, তার মানে হচ্ছে কি পি প্লাস ওয়ান বাই পি, ঠিক আছে? এতটুকু আশা করি ক্লিয়ার। এবার দেখো, আমার কিন্তু এখানে মান দেওয়া আছে, এই যে এ পি প্লাস ওয়ান বাই পি এর মান ফোর। এবার ফোরটা বসায় দাও, তাহলে ফোর কিউব মাইনাস থ্রি, এই যে এটা কিন্তু কাটাকাটি যায়, পি ইন্টু ওয়ান বাই পি, এটা কিন্তু কাটাকাটি যায়, তার মানে এটা ভ্যানিশ। তাহলে থ্রি ইন্টু, এটা মান কত? এটা মান হচ্ছে ফোর, তাহলে হচ্ছে থ্রি ইন্টু ফোর, থ্রি ইন্টু ফোর। এবার দেখো, ফোর কে যদি কিউব করি, তাহলে ফোর কে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে আসে সিক্সটিন, সিক্সটিন মানে ষোলো। আর যদি আমি সিক্সটিন কে যদি চার দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে আমার আসে সিক্সটি ফোর, অর্থাৎ চৌষট্টি। অর্থাৎ আহ, আমি যদি ফোর কিউব করি, তাহলে আমার আসে সিক্সটি ফোর, ঠিক আছে? আমি যদি ফোর কিউব করি, তাহলে আমার আসে সিক্সটি ফোর। তাহলে এখানে আমার হবে সিক্সটি ফোর মাইনাস তিন চারা কত, বারো, তিন চারা হচ্ছে বারো, ঠিক আছে? এখন দেখো, এখন আমার অ্যান্সার কত আসছে? চৌষট্টি থেকে যদি আমি বারো বাদ দিই, তাহলে আমার থাকে হচ্ছে দুই আর হচ্ছে ফাইভ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ফিফটি টু। এই ফিফটি টু আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ফিফটি টু। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ফিফটি টু, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? তাহলে কি করছি আমরা? প্রদত্ত রাশিকে প্রথমে একটু ভাঙছি, ভাঙে
ফর্মে আনছি, সূত্রের ফর্মে এনে আমরা সূত্রটা বসাইছি। সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি তারপর ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমার সূত্র। তা সূত্র বসানোর পরে আমি মানটা বসাই দিচ্ছি। আমার এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, মান বসাই দিছি। তারপর ক্যালকুলেটিং করে আমার অ্যান্সার আসছে 52। তাহলে 52 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা কমেন্টে রিপিট লিখে দিও, আমি রিপিট করে দিব। আর যারা বুঝতে পারছো তারা ফানি পানি অথবা ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে?